আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাকে অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা অল্প বড় হইব, ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা ভালো হইব, বড় হইব। তো আমি আসমান নিছি এই জন্যই আমি হোয়াইট প্যাটার্ন শার্ট বেশি পিনছি না, আজকে পিনছি। তারপর আপনার যেটা মোবাইলের অটো ফোকাস আছে, ক্যামেরার কোয়ালিটিটা অল্প একটু ড্যামেজ করে দিছে, অসুবিধা নাই, চলে যাবো গা। আর ওই যে জাহাঙ্গীর আঙ্কেল আঙ্গ বাড়ির সামনে খাই রয়েছে রাস্তার পারে। তো এখন আমরা এন থেকে প্রথমে যাবো মন্দির থেকে আমরা যেদিকে যাই আপনাকে নিয়ে যাবো। আর আমার রাইট সাইডে আছে আমাকে ব্রহ্মপুত্র রিভার, আর আমার লেফট সাইডে আছে আমাকে দিঘির পাতার চাষরা, যেটা নতুন বাজার মানুষ মফিদা মার্কেট কয় সেই বাজার। আর মফিদা মার্কেটটা আপনারা কবেন না, মানে বহুত আমাকে আঘাত লাগে আর কি। দিঘির পাতার বাজার কবেন, তারপরে আপনার নদীর পাড়ের বাজার যদি কোন তা আমরা মানি নিহরম, কিন্তু মফিদা বাজার যদি কোন মানে এটা একবার আমগো শোল খালি জ্বলে যায়, বুঝছেন। আর এখন আমরা যাবো মথাবাড়ি, যেটা টিটিসি সেন্টার আছে, ওই টিটিসি সেন্টারের উপর দিয়ে আমরা যাবো। আর টিটিসি সেন্টারে কিন্তু আমার মানে আশেপাশেই জন্ম, আর আমি পালাবরা মানে এনে বড় হয়েছি এই টিটিসি সেন্টারেই। এটাই এসে এই টিটিসি সেন্টার। আর এই টিটিসি সেন্টারের লগে আমার বহুত মেমোরি মানে জড়িয়ে রয়েছে আমার লাইফের লগে। মানে আমি এনেই বড় হয়েছি, আমার লাইফের লগে বহুত কিছুর লগে মানে এনে মানে আলাদা আলাদা মেমোরি জড়িয়ে রয়েছে। আর এটা হয়েছে আমাকে তেদারার যেটা রাস্তা মন্দির যাও না, তো এটাই হলো তেদারার রাস্তা। আর কেরা কোন থেকে আপনার ঈদের বাজার করছেন কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও কেরা কোন থেকে দেখুন এই বস্তুটা যদি কমেন্টে জানান, মানে আমার নেক্সট ভিডিও বানাবেন নিয়ে অল্প আগ্রহিত হই, মানে ভালো লাগে যে আমার ভিডিও মুখখানকার মানুষ দেখে। আর আমার লেফট সাইডে আছে হলো তেল ডিপু, মন্দিরের যেটা তেল ডিপু, তো এটাই হচ্ছে সেই তেল ডিপু। আর আমরা যাবো সামনে যাবো বিনির দোকানে। আর বিনির দোকানে আয় দেখি যে বিনির দোকানের সামনে 3 বন্ধুয়ে গুম্বার বানিয়েছে, রোজার মাস খাওয়া খাদ্য তার করুন না গানা। আর এনতে গেলাম আমরা একটা কাপড়ের দোকানে এলাম, আঙ্কেলও দেখলো কাপড়, আমিও দেখছি। মানে কাপড় পছন্দ হয় না, আর যেটা আমার সাইজে লাগে ওটা আমার পছন্দ হয় না। আর আমার চেয়ে সবচেয়ে ওভার সাইজ বেশি, মানে আমার এম সাইজের শার্টও লাগে না, মানে আমার লাগে হলো এস সাইজ। আর এস সাইজ আমাকে মন্দির বাজারে বহুত কম পাওয়া যায়। আর এমনি করতে করতে এখন আমরা যাবো হলো বরপাটা। আর বরপাটা আঙ্কেলের একটা কাম আছে, তো কামের উদ্দেশ্যে আমরা যাবেন নিছি, কাপড়ের উদ্দেশ্য না। অ্যাকচুয়ালি আমাকে মেন মেজর হয়েছে আমাকে বরপাটা কিভাবে একটা কাম আছে, ও কামটা আগে করবো, তারপর বাকি কাম করবো। তো এমনি করতে করতে মানে আমাকে যেটা মন্দিরের যেটা ব্রিজ পেয়ে গেলাম গা। আর এই ব্রিজে যে জাম হওয়াটা স্বাভাবিক, মানে একটা ঠেলা আর পিলফিলে যদি দুটো একসময় না হয় তাহলে কিন্তু এনে জাম যায় না, পুরো জাম হয়ে যায়। আর বিশেষভাগ এটা সোমবার দিন হয়, কিন্তু আজকে ঈদের বাজার দিকে মানে এরকম বিরোয় নিছে, বহুটা মানে খারিও ছিলাম। আর এটা হয়েছে সেই মন্দিয়া আপনার ব্রিজ আর এবং কি নদী পায়ে গেলাম গা শঙ্কর মাধব কলেজ। আর শঙ্কর মাধব কলেজের থেকে মানে বরপাটা খুব একটা দূর না, আমরা মানে মাঝ রাস্তায় পড়ছি। আমাকে মন্দির থেকে বরপাটা যতটি মানে দূরত্ব, তার মাঝ রাস্তায় মানে শঙ্কর মাধব এরকম পরে আর কি। আর ভিডিওর মধ্যে সব ফুটেজ দেন জানা, সব ফুটেজ দেখালে মানে ভিডিওটা বহুত লং টাইপ রয়ে যায়। আর আমরা বরপাটা পায়ে গেলাম গা। এটা হচ্ছে আপনার এমসি কলেজের অপোজিট সাইডে আপনার নতুন করে একটা পার্ক হয়েছে, তো এটাই মানে পার্ক। আমি এর আগেও একবার গেছিলাম ইলেকশনের টাইমে, ফটো তুলছিলাম ওই টাইমে, কিন্তু আমি এত ব্লগ বানাই নাই। আর এখন আমরা পেয়ে গেলাম গা আমাকে যেটা ল্যান্ডমার্ক, তো ল্যান্ডমার্ক পেয়ে গেছি গা। এনে আমাকে অল্প কাম আছে, কাম করার পরে এনে করা কাপড়ের দোকানও আছে, এন থেকে 2-3টা কাপড় নিছি। মানে এখন যদিও সাইজ লাগে না, কালার পছন্দ হয় না, তার মধ্যে আর কি মিলিয়েছিলে নিলাম। তো এখন আমরা যাবো হইলো আপনার গান্ধীনগরের রাস্তা দিয়া বাইরে বরপাটা নেত্রালয় B2 আরেকগড় সামনেই, মানে এরকম পরিবেশ এনু মানে পুরো জাম। আমি ভাবছিলাম খালি আমাকে মন দিয়ে জাম হবো, এখানে দিয়ে বরপাটাও। আর জাম হওয়ার রিজন একটাই, মানে রাস্তা জাম করে নেওয়া মিশিং একটাই, ওটার নাম হয়েছে পিলপিলি, মানে টোটো বলে কয় বহুতে। আর ওই পিলপিলি যেনা আছে ওনে জাম হওয়াটা স্বাভাবিক, মানে জাম হবই। কিবি করে ওরা আইনে ঠাস করে এনে এক জায়গায় খারাই যায়, হেনে একবার পরে রেলওয়ে বানিয়ে দিব। কিবি করে ব্রিজ থেকে ছুটে এলাম। তো এটাই কিন্তু আমাকে গান্ধীনগরের যেটা রাস্তা, গান্ধীনগরের রাস্তা হলো এটা। আর এটা হলো গান্ধীনগরের মানে ব্রিজ। আমাকে মানে কি বরপাটা ডিস্ট্রিক্টে যারা বসত করে সবারই আমরা ডাইরেক্ট যাবেন নিছি আপনার গান্ধীনগরে বেড়াগাঁওয়ের যেটা আপনার রাস্তা, ওই রাস্তা। আর সামনে হয়েছে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ। আর বর্তমান কিন্তু ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের নামটা চেঞ্জ করে হালাইছে, বরপাটা হসপিটাল বানিয়ে দিছে। আর এই মেডিকেলের নামটা কিন্তু সরকারের তরফের থেকে চেঞ্জ করছে, কিন্তু চেঞ্জ করলেও মানে আমার এত ভালো লাগে নাই, বহুত কষ্ট পাইছি আর কি। তো আমার মতো কার এরকম কষ্ট লাগছে কমেন্টে জানাবেন, খারাপ লাগছে বলে। আর এখন আমরা এই ভিডিওর মধ্যে তেমন কিছু আর দেখাম না, মানে 4 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিওটা। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।